গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 8:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। কিছুটা পথ চলতে থাকো আমার সাথে, আশা করি সবাইকার ভালো লাগবে। আকাশটা দেখো কেমন হয়ে আছে, রোদও নাই, কিছুই নাই। আর এই যে জামা কাপড়গুলো এখানে মিলে দিয়েছি, হাওয়াতে যতটা শুকোয় শুকুক, আর কি করা যাবে। রোদের দেখা নাই, রোদের দেখা নাই রে, রোদের দেখা নাই। আজকে আর তোমাদেরকে মুখে বলিনি যে আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে, পুজো হয়ে গেছে, ভাত চাপানো হয়ে গেছে। এই যে আমার পুজো হয়ে গেছে আজকে, দেখেছ? পুজো করে নিয়েছি, গায়ে জল ঢেলে নিয়েছি, দিয়ে পুজো করে নিয়েছি। এবারে রান্না টান্না করে সমস্ত কাজ সেরে তখন আবার খুব গরম করে আবার ওই 12টার সময় আবার একবার চান করা হয়। মানে প্রতিদিন আমার দুবার করে চান। তোমার কি বক্তব্য বলো? কি বলছো তুমি? সকাল থেকে তুমি চেঁচাচ্ছ, কালকে সারা দুপুর চেঁচাইছো, আজকে আবার সকাল থেকে চেঁচাচ্ছ কি জন্যে? ঘুম আসেনি এখনো? এবার ঘুমো ঘুমো করতে হবে, ঘুমো করো। রান্নাঘরে পর চলে এসেছি, রান্নাঘর ঢুকে পড়েছি আর কি রান্না করতে। ভাতটা 1 ফুট দিয়ে বন্ধ করে রেখে দিয়েছিলাম, এইটা আবার জ্বালিয়ে দিয়েছি। এখানে মটর আলু সিদ্ধ করতে দিয়েছি, অল্প দুটিকে মটর ছিল, মানে সবই অল্প অল্প। মটরটাও ছিল অল্প আর সয়াবিনটাও আছে অল্প, তাই সয়াবিনে আলুতে আর মটরের তরকারি করে দেবো। আর এখানে এই যে কাঁকরোল বানিয়ে রেখেছে, কাঁকরোল ভাজা করে দেবো। আর এখানে আছে যে মাছটা দেখি তরকারিটা যদি মাখা মাখা করি তাহলে মাছের ঝোল করে দেবো। এই হচ্ছে আজকের আমার এবেলার মেনু। কী হলো বলেন, এটি কী হলো? আর যেটু মুটি করে শব্দ হবে সে পালিয়ে যাবে। এটা এদিকটা বস, এদিকটায় বস। আজকে আবার তাল নিয়ে বসে পড়েছি, তালে তাল লাগাবারে। আর এই যে এটি ছোটোবেলায় আমার দাদু এটি এরকম দিটি দিয়ে দাড়ি পাল্লা করে দিত, দাড়ি পাল্লা করে দিত, সেই দিয়ে খেলতো। কারা কারা এরকম তালের ইয়ে দিয়ে দাড়ি পাল্লা করে খেলেছে সেটা আমাকে জানাবে তো। আমার মতন না শুধু আমিই খেলেছি জানি না, খেলে সারাটা জীবন খেলে একবারে পেট ভরিয়ে গিয়েছি। আবার বসে পড়েছি আমি আবার কাজ নিয়ে। এই যে বোতাম বসাতে বসেছি, সন্ধ্যাবেলার কাজ। তো যাই হোক, তোমাদের সাথে কিছু কথা আমি বাঁকুড়ার ভাষায় বলবো, কেমন লাগে সেটা জানাবে। দেখো, স্বামী স্ত্রীর ঝগড়া প্রত্যেকটি ঘরে কিন্তু লেগে থাকে কম বেশি, হাসির ছলেই হোক, মজার ছলেই হোক, সিরিয়াসলিভাবেই হোক। বলে না যে সংসার সুখের হয় রমণীর গুণে, তাই রমণীদিকে মানে স্ত্রীদিকে আর কি অনেক রূপ ধারণ করতে হয়, মানে পরিস্থিতি অনুযায়ী, তাহলে সংসারটি সুখের হয়। কিন্তু সেগুলো কি স্বামীরা বুঝে বলো? স্বামীরা তো বুঝে না। ওরা যদি বুঝতো তাহলে কিন্তু ঝগড়াঝাটিগুলো, অশান্তিগুলো হতো না। যেমন ধরো, স্বামীরা যখন কোনো ভুল করে সেগুলো যদি ধরিয়ে দেওয়া হয় তখন কী করে, তারা তেড়ে মেরে ঝগড়া করতে চলে আসে। সেগুলো কিন্তু বুঝে না। ধরো চা খেলো, কাপটা সেখানেই নামিয়ে রেখে দিল, চান করলো, গামছাটা সেখানেই পড়ে রইলো, চুল আঁচড়ালো, চিরুনিটা যেখানে থাকার কথা তার বিপরীতে রয়ে গেল। তুমি বলতে যাও, সেগুলোকে মেনে নেবে না। সেগুলো কী করে না, ঝগড়া করতে আসে। তখন যদি তারা বউ না ভেবে মা ভাবে তাহলে তো হয়। তোমরা বলো যে হ্যাঁ মায়ের মতন শিক্ষা দিচ্ছে, সেটা কিন্তু ভাবে না তখন। তারপরে ধরো যখন কিছু আবদার করা হয় যে হ্যাঁ গো এটা আমাকে এনে দিবে, কি এটা আমাকে খেতে নিয়ে যাবে, কি ওইখানে আমাকে বেড়াতে নিয়ে যাবে, তখন কিন্তু রাগ দেখায়। তখন তো সেটা ভেবে নিলেই হলো যেটা বোনের মতন আমাকে আবদার করছে, তাহলে তার ঝগড়াগুলো হয় না। হবে কি বলো? হবে না। কিন্তু সেগুলো ওরা মানে না, মানবেই নাই। তারপরে ধরো যখন রেগে গেছে, রেগে যে হয়তো কিছু ছুঁড়ে ফেলে দিল, ভেঙে দিল, কি অভিমান করে বসে রইল, তখনও তো বউ না ভেবে মেয়ে ভাবতে পারে? ভাববে কি? ভাববে নাই। তখনও সে ঝগড়া করতে আসবে। তখনও যদি ভাবে যে না মেয়ের মতন রাগ হয়েছে, অভিমান হয়েছে, কিছু একটা দিয়ে ভুলোয়, সে লয়। হ্যাঁ হ্যাঁ, তখনও ঝগড়া করে। তারপরে ধরো যখন হয়তো ঘরে মাকে ফোন করছি যে জানো এরকম আমাকে বলেছে, কি এরকম আমাকে করেছে, কি হ্যাঁ ওর মা এরকম বলেছে,
এরকম যে যখন বলবো তখন যদি আবার শুনে নেয় আড়াল থেকে বা আব্বা তাহলে আর রক্ষা নাই, তখনও তো এটা ঝগড়া করতে আসবে কেন রে বাবা। তখনও তো আমাকে বউ না ভেবে পাড়ার কাকিমা ভাবতে পারে, নাকি বলো তোমরা? সে ভাববে না বাবা, তখনও ঝগড়া করতে আসবে। তাহলে এই ছোটোখাটো জিনিসগুলো যদি ওরা মেনে নিত তাহলে কি আর ঝগড়াঝাটিগুলো আমাদের আর সংসারে কোনো সংসারে হতো বলো তোমরা? হতো না। মানুকে দেখতে পাচ্ছ? মানু কিন্তু এই যে এখান থেকে যাই দেখো, এই যে মানুটি, ও কিন্তু শুনছে যে কি বলছে। এই হচ্ছে ব্যাপার আর কি। সংসার যে সুখের হবে রমণীর গুণে, তো গুণধর স্বামীটিকেও তো পাশে থাকতে হবে ভালো করে, তবে তো সুখের হবে। শুধু শুধু হয়ে গেল এমনি যত দোষ আর মেয়েদের দোষ, ছেলেদের কিচ্ছু দোষ নাই বাবা। হুম হুম। চলে এসেছি আবার ভিডিওটা শেষ করবার পালা। আর বেশি বাড়াবো না। যদি আজকের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দেবে, কমেন্ট করবে, কারণ আমি তো বুঝতে পারছি না তোমরা কে কোথা থেকে দেখছো বা আমার ভিডিও কেমন হচ্ছে, সেটি অবশ্যই তোমরা জানাবে। আর ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আবার দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে। এখনকার মতন বাই বাই।